আমরা এখন কই যাচ্ছি? কাটাতার, ওই পাশটা ইন্ডিয়া, আর এই হইতাছে ঝর্ণা। এটা কি? এটা রাজা হাঁস না রে ভাই? আর তোমার রানটা দেখলে তো বুঝে যাচ্ছে, তুমি লেগ পিসটা দেখাও। এটা রাজা হাঁসের লেগ পিস কেমনে হয় তুমি আমার কম। আমরা খাবার না খেয়ে উঠে গেলাম, না খেয়ে উঠে সম্পূর্ণ দাম তাদেরকে দিলাম। সবাইকে শুভ সকাল। আজকে আমাদের সিলেটের দ্বিতীয় দিন, মাত্র ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে। তো আমাদের বুফের টাইম হচ্ছে 7টা থেকে 10টার মধ্যে, এর মধ্যে আমাদের এখানে যেতে হবে। তো আমরা উঠে গেছি, এখন দেখি যে নাহিদরা উঠছে কিনা, উঠলে তারপর আমরা সবাই একসাথে যাব। আর ওই জায়গায় দেখেন আমার 2 ছেলে কিভাবে ঘুমাইতেছে, এখনো উঠে নেই। সো আমাদের বুফেট হচ্ছে, এটার মধ্যে পরোটা অ্যান্ড এটার মধ্যে হচ্ছে খিচুড়ি। কাজল খিচুড়ি খাবা না পরোটা খাবা? আচ্ছা, এটার মধ্যে ডাল, এটার মধ্যে হচ্ছে সবজি আর হচ্ছে ডিম ভাজা, আর এটা হচ্ছে সম্ভবত হালুয়া। তো এই তো আমি পরোটা, তারপরে হচ্ছে সবজি নিছি, ভাজি নিছি আর ডিম নিছি। ওকে, খেয়ে দেখি কিরকম। পরোটাগুলো অনেক নরম, ডালটাও মজা। আলহামদুলিল্লাহ, এর মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আজকে সিলেটের বেশ কয়েকটা জায়গায় আমরা সাইট সিন করব। আমরা দেখব পিয়ান নদী, তারপরে হচ্ছে পান্তুমাই ঝর্ণার যে অপার সৌন্দর্য সেটা উপভোগ করব, তারপরে আমরা যাব বিছানাকান্দি। সো আজকের ভিডিওটা ইনশাল্লাহ খুব ভালো হবে, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমরা এখন কই যাচ্ছি? বিছানাকান্দি। বিছানাকান্দি আমরা যাচ্ছি এখন। তো প্রিয় দর্শক, আমরা আজকে সকালবেলা বের হয়ে গেছি আমাদের সিলেট গল্পের দ্বিতীয় পর্বে। আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে বিছানাকান্দিতে যাওয়া। যাওয়ার পথে রাস্তার আশেপাশে খুব সুন্দর সুন্দর অনেক গ্রাম দেখছি, প্লাস সিলেট হচ্ছে হাওর, তারপরে হচ্ছে ধানের শহর, এখান থেকে অনেক ধান উৎপন্ন হয়। হ্যাঁ কাকা, আপনারা কি এখান থেকে ধান টান বিক্রি করেন? ও, আপনারা নিজেরা খান? ও আচ্ছা আচ্ছা। দেখেন এখানে ওনারা এই যে ধান নিচ্ছে, পাশেই কিন্তু বিশাল ধানি জমি। এই ধানি জমি থেকে ওনারা এই জায়গায় ধান সংগ্রহ করে এবং এটা ওনারা নিজেরা খায়। চিরায়ত বাংলার সেই যে গ্রামীণ রূপ, আসলে এখানে আসার পর মনটাই আসলে অন্যরকম হয়ে গেল। চারোদিকের সৌন্দর্য দেখেন, বিস্তীর্ণ জায়গার মধ্যে এখানে ধান শুকাচ্ছে। তো আমরা তো এখন যাচ্ছি বিছানাকান্দি। বিছানাকান্দি যাওয়ার পথে এরকম সুন্দর একটা জায়গা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম একটু নেমে একটু ভিডিও করে আপনাদের দেখাই যে আসলে কিভাবে জমি থেকে, মানে ক্ষেত থেকে ধান সংগ্রহ করে এবং ধানগুলি তারা কিভাবে নেয়। আর ওই জায়গায় ছবি তুলতেছে আমার বোন। বাংলার প্রত্যেকটা গ্রামই যেন একটা অসম্ভব সুন্দর জায়গা। আমরা যারা শহরে থাকি এইরকম গ্রাম দেখলে আসলে খুব লোভ লাগে। যারা বিছানাকান্দি আসবেন, তো বিছানাকান্দি যাওয়ার পথেই অসম্ভব সুন্দর সুন্দর অনেক গ্রাম পড়বে। আপনারা চাইলে গাড়ি থামিয়ে সেখান থেকে এই গ্রামের দৃশ্যগুলি আপনারা দেখতে পারবেন। দেখেন সেই গ্রামীণ যে একটা জীবন, এরা এই যে বাড়ির আঙিনায় মরিচ শুকাচ্ছে, পাশাপাশি কি ঝোপঝাড়। বাবু, তোমার বাসা কই? ওইদিকে? তুমি ওইখানে থাকো? দেখেন কি গ্রিনারি, কি গ্রিনারি, সুবহানাল্লাহ। আসলে এক এক মানুষের তো এক এক রকম রং পছন্দ। আমার মনে হয় প্রকৃতির প্রিয় রং হচ্ছে সবুজ, কারণ এই দেখেন পুরা প্রকৃতিটাই পুরা সবুজে ঘেরা। ওই যে আমার পিছনে দেখেন কি সুন্দর রাস্তা, মাটির রাস্তার চারোদিকে 2 ধারে
সবুজের সমারোহ, এত চমৎকার গ্রাম। এগুলি সব বাঁশঝাড়, এখানে যা যা দেখতেছেন একদম পুরো এটা বাঁশঝাড় এগুলি দেখেন। আর ওই যে ওই গাছটাতে দেখেন কি সুন্দর ফুল ফুটছে। আর প্রত্যেকটা বাড়ির সামনে এরকম তারা ধান শুকায়, ধান সংগ্রহ করে ক্ষেত থেকে নিজেদের ধানই নিজেরা শুকিয়ে তারপরে। আচ্ছা, এগুলি কি আপনারা খান নাকি বিক্রিও করেন? এই যে ধান, ও খান না না? ও আচ্ছা, আপনারা মূলত খান মানে এই করে তারপর আবার বিক্রিও করে। এটি কি ধান? 28-29 না? আচ্ছা আচ্ছা। ও, পোলার চাল না হয় আপনাদের এখানে? এখানে কি পোলার চাল হয়? পোলার আমরা যে পোলাও খাই সে আগুন আগুন মাসে হয় না? ও আচ্ছা আচ্ছা। চাল, হ্যাঁ হ্যাঁ। কত সাধারণ জীবনযাপন। এই জায়গার সবারই মোটামুটি আপনার কৃষিকাজই মেন কাজ, মানে ওনারা মূলত কৃষিজীবী, কৃষিকাজ করেন এবং পর্যাপ্ত জায়গা থাকার কারণে ওনারা ইচ্ছা মতো ফসল উৎপন্ন করতে পারে। এবং বাংলাদেশের মোটা দাগের একটা বৃহৎ পরিমাণ চালের যোগান কিন্তু এই সিলেট শহর থেকে হয়ে থাকে, সিলেট থেকে হয়ে থাকে। আর এরা হচ্ছে সেই কি বলে কৃষক। আসলে গ্রামটা এত চমৎকার, তল সবুজ ছায়াময় একটি গ্রাম। বইয়ের মধ্যে এরকম এক সময় পড়ছি যে ছায়াময় গ্রাম, সেই গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে এত ভালো লাগতেছে। তোমার নাম কি বাবু? হে বাবু এরা ক্যামেরা দেখলে ভয় পায়। দেখেন তারা কতটা সিম্পল, মানে এদের মধ্যে এতটা সিম্পলিসিটি। এরা আধুনিক অনেক কিছুর সাথে পরিচিত না। যেমন এই যে বাচ্চাটা ক্যামেরা দেখেই ভয় পেয়ে চলে গেছে, অথচ শহরের মানুষের কাছে কিন্তু এগুলি অ্যাভেলেবেল। তো এই গ্রামের মধ্যে তাদের সহজ সরল জীবনযাপন দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে আমার। সো আপনাদের আমি রিকমেন্ড করি, যদি আপনারা কি বলে সিলেট আসেন, বিভিন্ন স্পটে তো যাবেন, দেখবেন বিভিন্ন স্পটে যাওয়ার পথে এরকম অসংখ্য গ্রাম পড়ে। আপনারা গাড়িকে থামাবেন, থামিয়ে এইসব গ্রামগুলিকে একটু ভিজিট করবেন, তাহলে দেখতে পারবেন যে এই গ্রামগুলি কতটা চমৎকার। ভাই এই জায়গাটা দেখেন কি জোস লাগতেছে, মনে যে গহীন বনের ভিতরটা যেতেছে, ঠিক না কাজল? দেখছো আই রে কি সেই জায়গা। ড্রাইভার সাহেব, আপনি কিছু বলবেন এই যে গাছপালা সম্বন্ধে? আপনি কিছু বলবেন গাছপালা সম্বন্ধে? গাছপালা সম্বন্ধে বলতে চাই, যদি কোনো পাখি থাকতো তাহলে ভালোই হতো। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। সেখান থেকে আমরা বোট ভাড়া নিয়ে আমরা পান্তমাই ঝর্ণা দেখব, পিয়ান নদী দেখব এবং এর খুব কাছেই বিছানাকান্দি। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা অনেক দামাদামি করে এই ট্রলার ভাড়া করলাম, ট্রলারের ভাড়া কত পড়েছিল এবং কিভাবে এক ট্রলার ভাড়ায় 3টা স্পট ঘুরে বেড়াবেন সকল আত্মপাত্য। তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। এই যে ঘুরলে কিন্তু পোকা হচ্ছে, এই যে আমার কিনে বেরো ভালো থেকে